এখানে মুগ ডাল ভাজা করছি, মুগের ডাল বানাবো। আজ সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, এই জন্য সব নিরামিষ রান্না হচ্ছে। এখানে সবজি বানাচ্ছি, এখানে চাল কুমড়োর ডোগা, এটা আমাদের গাছের। এখানে ডাল তো করছি, আর এখানে বড়ি ভেজে নিয়েছি, বড়ি দিয়ে করব। এখানে করলা আলু ভাজা করেছি, এখানে ভাত হয়ে গেছে। এখানে যে চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। বড়ি টড়ি দিয়ে করেছি, বড়ি, বেগুন, আলু, পটল সব কিছু দিয়ে করেছি। এটা চাল কুমড়োর ডোগা। আর এখানে এই যে ডাল হয়ে গেছে, ডালটা খালি সম্বাদ দিব। কি ধোঁয়া দেখেছেন, অন্ধকার হয়ে যাচ্ছে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এক প্রকার ভালোই আছি। আজ হলো শ্রাবণের দ্বিতীয় সোমবার। তো সকালে উঠে বাসি কাজ সেরে ঘরটর সব মুছে ফেলেছি। এগুলো করে তারপরে আমি যে রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না হয়েই গেছে, শুধু ডালটা সম্বাদ দিলেই হয়ে যাবে। আর ছেলের খাওয়াও হয়ে গেছে। আর এখন ছেলেও বেরোবে কাজে, আপনাদের দাদা ভাইও যাবে। আর এখন আমি যে স্নান করব, তারপরে পুজোটা দিব, শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। যেহেতু সোমবার আমি উপোস আছি সকাল থেকেই। আর আগামীকাল তো মঙ্গলবারও বাজরাঙ্গলি দিয়ে, দুদিন আমি নিরামিষ খাই পরপর। মানে শ্রাবণ মাসটা শিব ঠাকুরের ইয়েটা করি আমি, আর বাজরাঙ্গলি দিয়ে তো সারা বছরই। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে যে দুধ বসিয়েছি, জাল করছি। এটা রান্না তো কমপ্লিট হয়েই গেছে সব কিছু। আর এই যে আপনাদের দাদাভাই খাচ্ছে এখানে বসে, ছেলের হয়ে গেছে খাওয়া। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, স্নান করে শিব পুজো দিয়ে এলাম। আর এখন এই যে রিমোর বিছানার চাদর চেঞ্জ করে দিলাম, বালিশের কভার টভার এগুলো পাততে হবে। এটা ধোয়া চাদর এনে রেখেছি। আর এই যে রিমোর কতগুলো গেঞ্জি আলমারির থেকে বের করলাম, এগুলো ভাঁজ করে করে রাখবো। ও মানে ধোয়া গেঞ্জিগুলো কোনো রকম ভাঁজ করে করে রেখেছে, এগুলো ঠিকমতো রাখা হয়নি। এখন আবার আমি এই যে গোছাবো, এগুলো গুছিয়ে রাখবো। আর এই যে বালিশের কভার, বেড কভার এগুলো সব এনে রেখেছি। আর এই যে খাবার নিয়ে চলে এসেছি, এই যে ভাত বাড়লাম, এখন খাবো, খিদে পেয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। আর আজকে তো সব নিরামিষ রান্না করেছি, মুগ ডাল করেছি, আর চাল কুমড়োর ডোগার চচ্চড়ি করেছি, করলা আলু ভাজা করেছি। তো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গতকালের মতো আজও এই যে এইরকম রোদ, সকাল থেকে মেঘলা ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো ভাবলাম আজকের আকাশটা যাক একটু মেঘলা মেঘলা হলে ভালো লাগবে, কারণ প্রচণ্ড গরম। তো এখন দেখছি যে আবার সেই রোদ উঠে গেছে, একই রকম গরম। আর এই যে কাপড়গুলো এখন সব মেলে দিলাম, এগুলো এখনকার কাঁচা কাপড় সব মেলে দিলাম। আর এই যে দেখুন, এই মালভোগ কলাগুলো কতটা বড় হয়ে গেছে, আরও আছে এদিকের গাছে। পুরো নীল আকাশটা দেখুন। আর এই গোলাপি ফুল লাগে না দেখতে। কাপড়গুলো মেলে এলাম, এখন এই যে এই রিমোট জামা কাপড়গুলো একটু ভালো করে গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখবো। প্রচণ্ড গরম পড়েছে, এই 3 দিন থেকে একদম একই রকমের গরম যাচ্ছে। আমাদের জলপাইগুড়িতে কিন্তু এত গরমটা পড়ে না, এই বছর দেখছি ভালো গরম দিচ্ছে। মানে কয়েকদিন বৃষ্টি হয়েছিল যখন, তখন 2 দিন করে গরম, আবার ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিল।
কিন্তু এখন দেখছি কয়েকদিন থেকে বৃষ্টি নেই, টানা একই রকম ওয়েদার আর গরম, প্রচন্ড গরম। তা আপনাদের ওখানের ওয়েদারটা কেমন জানাবেন, যে আমাদের এই দিককার মতো কিনা। এগুলো সব এখন ঢুকিয়ে রাখবো আলমারিতে, এগুলো ভালো জামা কাপড়। সে কভারগুলো লাগিয়ে রেখাটা পেতে নিই। গরম লাগছে। গতকালের ভিডিও এডিট করা হয়ে গেছে, আর এখন বাজে কটা, 12:30। এখন থাম্বনেল সেট করবো, টাইটেল সেট করবো, তারপরে পাবলিশ করবো। আপনাদের কাছে পৌঁছতে পৌঁছতে হয়তো 1:45 বেজে যাবে। 1:45 যেদিন সময় পাই সেদিন একটু আগেই দেওয়ার চেষ্টা করি, 1টার মধ্যে দিয়ে দিই, 1:30। আর যেদিন হয়তো একদম সময় হয় না, খুব অসুবিধার মধ্যে আছি বা বাইরে যেতে হচ্ছে, সেদিন আমার একটু দেরি হয়, টাইমটা মেনটেন করা যাচ্ছে না। কিছু কিছু কাজ এমন থাকে না, তখন বেরোতে হয়। কিছু কিছু কাজের জন্য বেরোতে হয়, তখন একটু দেরি হয়ে যায়, এসে তারপরে আমি ছাড়বো। আর এটা ধোয়া চাদর, ওই চাদরটা চেঞ্জ করে দিলাম, আমি এটা পাবো। যে বন্ধুরা, সুমতি এখন পেঁপে পাচ্ছে আমাদের গাছের। সুমতি কোটা নিয়ে এসেছে পাশের বাড়ির থেকে। হ্যাঁ, অলিয়ার কাকুদের থেকে কোটা আনলো, বড় বড় হয়েছে না ওগুলা। নিচের গুলা বড় বড় হয়েছে। ওই পাশে পড়ছে, ওই পাশে বললে নিয়ে আসবে কি? ব্যাগ নিয়ে এসে সুমতি ব্যাগ নিস, তাহলে দিতে হবে ব্যাগ। ছোটগুলা পড়তেছে সব। বাপরে, হয়ে গেছে। এইগুলো সব আমাদের গাছের পেঁপে, সুমতি পেরে নিয়ে এলো। এই যে এগুলো সব আমাদের গাছের পেঁপে, দিয়ে আসো। না, আমাদেরটা ছোট তো, এইগুলো ওদের সুপারি টুপারি পাবে ওদের এই কোটা দিয়ে। এর থেকেও বড়, থাকা বাদ দাও, ঘাড়ে পড়বে পরে।
2 3 এই যে আমাদের গাছের পেঁপে দেখুন, দেখুন। এগুলো সব আমাদের গাছের পেঁপে। এই যে ওই ব্যাগে এগুলো সব সুমতি পেরে আনলো। আমাদের বাড়ির যত কিছু জিনিস সব সুমতি পেরে আনে। ডগা পাতা, সবজি, গাছের ফল সব কিছু সুমতি নিজের মতো করে পারে, ও নেয়, সবাইকে দেয়। এখন যাচ্ছে স্প্রে দিতে জমিতে। আর এই যে সুমতি কচুর শাক কাটছে আমাদের ক্ষেতের। এই যে এগুলো এই যে সুমতি কচুর শাক কাটছে এখান থেকে। তাই না? কিছুদিন আগে তো কম ছিল একদম। এই যে এগুলাও বড় বড় সুমতি, এই যে সামনের গুলা আমার ঘরের জানলার সাইডে আছে, দেখো। 80 টাকা কিলো পেঁপে জানো? তাই নাকি? দেখুন আমাদের কচুর বাগান। এই যে আমাদের সুমতি কাটছে সব কচু শাক। এগুলো সব কচু গাছ, বড় বড় সব কচু গাছ। দেখুন এই যে কত। হ্যাঁ হ্যাঁ, এই যে এই পাশেও আছে, এইখানকার গুলাও বড় বড় সব প্রচুর আছে। এই যে কচুগুলো সব পাতা টাতা ছেটে এই যে আমি নিয়ে এলাম, আর ওদের জন্য রাখলাম। আমাদের জমিতে অনেক কচু শাক, মানে যখন ইচ্ছে খাওয়া যাবে। সুমতি কেটে দিল। আর এই যে পেঁপে ওরা নিল, সুমতি নিয়ে গেলো, আমি এই কটা আনলাম। আর কচুর পাতাগুলো যেহেতু একদম কচি, এগুলো নিয়ে এলাম। এগুলো শাক বানাবো। আর আগামীকালও নিরামিষ, দেখি এগুলো দিয়ে কোনো নিরামিষ রান্না করব। আর বাড়ির গাছের এত কিছু হলে আর কি লাগে। আমাদের গাছের পেছনের দিকে ডাব হয়েছে, দেখিয়েছিলাম যে নারকেল ধরেছে। আর সেখানে আবার কলার মানে একটা ঝোঁকা নেমেছে, সেটাও হয়তো পুষ্ট হয়ে গেছে, প্রায় অনেক বড় বড় হয়েছে। খুব মিষ্টি, চিনির মতো মিষ্টি সেই কলাগুলো। পরে দেখাবো একদিন পেছনে গেলে পরে। গ্রামে বাড়ি থাকার দেখুন কত সুবিধে। আর দুপুরে আমি আর ভাত খাবো না, আমি 12টার সময় খেয়েছি ভাত। আর অন্য কিছু একটু খেয়ে নেবো, যে দুধ আছে, দুধ মুড়ি নালে চিড়ে দিয়ে এগুলোই খেয়ে নেবো, ভাত আর খাবো না। পুরো ঘেমে গেছি। আর যে সিঁদুর দিয়েছিলাম পূজার সময়, গুঁড়ো সিঁদুর, দেখুন সিঁথিরটা আছে, কপালেরটা একদম লেপটে কি অবস্থা। এই জন্য আমি মানে গুঁড়ো সিঁদুর দিতেই পারি না। আর এতক্ষণ বসে বসে এই যে কচুর ডগাগুলোর থেকে, মানে কচুর ডগা বলছি, ডাঁটাগুলোর থেকে পাতা ছাড়ালাম। সবগুলো পাতা ছাড়িয়ে তারপরে যে কেটে নিয়ে এলাম, এখানে টুকরো করে করে ঘরে নিয়ে এলাম। ওদেরটাও ছাড়িয়ে রাখলাম, সব পাতাগুলো ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে এলাম। আর ঘেমে গেছি পুরো, প্রচণ্ড গরম লাগছে। আর কানেরটা কালকে যে পরে গিয়েছিলাম অনুষ্ঠানে, ওই কানেরটা খুলেছি, আর ছোট কানেরটা যে পরবো একদম মনে নেই। দেখুন কেমন লাগছে মুখটা কানের ছাড়া, কি বিচ্ছিরি লাগছে। সিঁদুরটাও একদম লেপটে গেছে গরমে, বাজে লাগছে দেখতে। এখন আবার দুধটা আরেকটু গরম করে নিচ্ছি। আর এখানে যে বাটিতে নিয়ে নিচ্ছি ওটস দিয়ে দুধ দিয়ে খাবো ভাবছি। এখন ঘরে ফল নেই, কলা থাকলে নেওয়া যেত এর মধ্যে, যেহেতু নেই তাই যে শুধু দুধ দিয়েই খাবো। বাইরে এখন করেছে মেঘ করেছে, বৃষ্টি হয়তো নামতে পারে, জানি না কি হবে। পুরো তো মেঘলা করে এলো। বাসনগুলো তুললাম, এখন কাপড়গুলো আছে, দৌড়ে গিয়ে তুলতে হবে বৃষ্টি নামলে। আর এই যেখানে ওটস আর দুধ নিয়ে নিয়েছি, এই ঘরে নিয়ে এসেছি ফ্যানের নিচে, কারণ রান্নাঘরে খুব গরম। এখন এটা খাবো দুপুরবেলা। তারপরে দেখি বৃষ্টির ফোঁটা পড়া শুরু করলে তো দৌড়াতে হবে কাপড় তোলার জন্য। বৃষ্টিটা নামা দরকার, এত গরম পড়েছে না। বাইরে যারা কাজ করছে তাদের খুব কষ্ট হচ্ছে, আমাদের ঘরেই এত গরম। এই যে আপনাদের দাদাভাই এখন চলে এলো বাড়িতে, আর নিয়ে এসেছে আনারস বিছানায় রেখো না। এই যে আনারস এনেছে, এটা ওদের দিয়ে দেবো, এটা আমার যাকে দিয়ে আসি। আর এই দুইটা কি কাটবো একটা? ও কাইটে ফ্রিজে রাখা যাবে না, আজকে নিরামিষ। এখন বাজে 4:15। আর বৃষ্টি হলো না, ভেবেছিলাম বৃষ্টি নামবে, মেঘ সরে গেছে হাওয়াতে। এখন বসলাম আনারস কাটার জন্য। আপনাদের দাদাভাই নিয়ে এসেছে 3টা আনারস, ওদের জায়ের ঘরে একটা দিলাম, আর এটা ছোটটা কাটছি, আর একটা আছে, দেখি কেমন হয়, মিষ্টি না টক।
আমি দেখেছিলাম এর আগের দিন অনেক আনারস নিয়ে বসেছে রাস্তার পাশে পাশে, এবারে খুব আনারস উঠেছে। একটু কেমন দারুণ মিষ্টি। কি মিষ্টি বন্ধুরা, চিনি ফেল, যা টেস্ট। খুব মিষ্টি, খুব। আমি একটু দেখলাম এই জন্য। আপনাদের দাদাভাই গুলো কে চিনি দাও, চিনি আর দিতে হবে না, চিনির থেকেও বেশি মিষ্টি। ও ভাবছিল যে টক হয়, বললো কি চিনি দিয়ে ফ্রিজে রাখো, খাবো। আজকে তো ফ্রিজের কিচ্ছু খাবো না, আজকে কালকে নিরামিষ না। চিনি ছিটিয়েছ? চিনি ছিটাবো? হ্যাঁ। চিনি না, গুড় ছিটাই, তবে এত টক, বাপরে বাপ। আবার আমার দাঁত টক হয়ে গেছে। কোথায় মিষ্টি তো? বন্ধুরা আমাকে বলছে চিনি ছিটিয়ে আনতে, বলে কোথায় মিষ্টি তো। এখানে রাখবো না, আমি চোখ এখন বলে মিষ্টি তো। দারুণ মিষ্টি, চিনির মতো। গাছের একটা কাঁঠাল ছিল, যে কাঁঠালটা এটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আসলে এতগুলো কাঁঠাল একসঙ্গে পাড়া হয়েছিল না, সবাইকে দেওয়া হয়েছে, নিজেরাও খাওয়া হয়েছে। তারপরে এই কাঁঠালটা যেহেতু নষ্ট হয়ে গেছে আর খাওয়া যাবে না, তাই এই যে বীজগুলো সব বের করে রাখছি। বীজগুলো খেতে খুব ভালো লাগে কাঁঠালের, তরকারি সব কিছু, ভাজা, সমস্ত কিছুর মধ্যেই মানে খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। আর আপনাদের দাদাভাই খেতেও খুব ভালোবাসে। আর এখানে আমি কথা বলে বলে কাজ করছিলাম, কিন্তু যেহেতু আপনাদের দাদাভাই ফোনটা ছেড়ে দিয়ে ঘুমাচ্ছিল আর ফোনে গান বাজছিল, আমি তখন খেয়াল করিনি, কিন্তু পরে যখন আমি মানে ভিডিওটা এডিট করছি তখন শুনতে পেলাম যে গান বাজছে। কারণ যে কোনো গান বাজলে পরেই কতগুলো গানের মধ্যে কিন্তু কপিরাইট চলে আসে। তাই আমি কি করব, আমার কথাগুলো সব মিউট করে দিয়ে এখন এই যে ভয়েস দিচ্ছি আপনাদেরকে। তো এই যে কাঁঠালটা ছাড়াতে বসেছি, আর কাঁঠালের না কতগুলো কোয়ার মধ্যে বীজ নেই, আমি এরকম দেখিনি। কতগুলো কোয়া বীজ ছাড়া, আবার কতগুলোর মধ্যে বীজ আছে, তাও হয়েছে কিছুটা বীজ বের করলাম। এখন বাকি এই যে সবগুলো নিয়ে আমি এদিকে ফেলে দিব, ফেলে জায়গাটাকে একটু পরিষ্কার করে ধুয়ে দিব, আর কাঁঠালের বীজগুলোকেও একটু ধুয়ে ছড়িয়ে রাখবো। আর রোদ উঠলে তখন রোদে দিব, শুকিয়ে রাখতে হবে এগুলো। আর এই যে আমার হয়ে গেছে কাঁঠাল করা। তারপরে ঘরে গিয়েও আরও কাজ আছে আজকে দুপুরবেলা, আর মানে একটু না বসে টসে সব এই কাজগুলোকেই করছি। আর কচুগুলো ভাবছিলাম যে আজকে কেটে রাখবো, কিন্তু আজকে আর কাটবো না, আগামীকাল কাটবো, কারণ অনেকগুলো কাজ আছে, একটার পরে একটা কাজ সকাল থেকে লেগেই আছে। এই যে বীজ ছাড়ানো হয়ে গেছে, এখন এই যে কলে ধুয়ে নিচ্ছি ভালো করে বীজগুলো অনেকবার করে। আর বীজগুলো না ধুয়ে না শুকোনো যায় না এইভাবে, এর জন্য পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এগুলো বেসিনে ভালো করে ধোয়া যায় না, মানে সিঙ্কে, রান্নাঘরে, তার থেকে যে বাইরে বসে বসে ছাড়ালাম আর বাইরে ধুয়ে নিয়ে যাচ্ছি। তো বাইরের কাজ কমপ্লিট করে পিড়ি টিড়ি ধুয়ে জায়গাটা পরিষ্কার করে চলে এলাম ঘরে। এখানেও আমি কিন্তু কথা বলে বলে ভিডিও করছিলাম, কিন্তু যেহেতু এই গানটা চলছিল আমার এতটুকু মাথায় নেই যে গানটা চলছে। আমি এডিট করার সময় দেখতে পেলাম এখানেও আমি ভয়েস মিউট করে দিয়ে ভয়েস দিচ্ছি, মানে আপনাদের সঙ্গে যে কথাগুলো বলছিলাম। এখানে যে আলুগুলো বের করলাম, একটু গন্ধ গন্ধ বেরিয়েছে ঘরের মধ্যে, এই জন্য আমি দেখছি যে অনেকগুলো আলু পচে গেছে। আমি কিন্তু দুদিন পর পরই আলুগুলো সব বেছে বেছে নেই, যখন রান্না করি না তখন বেছে বেছে নেই, পচা আলুগুলো ফেলে দিই। কিন্তু এত গরম পড়েছে কদিন থেকে, মানে একদিন দুদিনেই সব বেশিরভাগটাই দেখছি কেমন একটা নষ্ট নষ্ট হয়ে গেছে। এগুলো তো আর খাওয়া যাবে না, এই জন্য আজকে বসলাম যে না, ভালো করে বেছে যেগুলো খাওয়া যাবে সব আলাদা করে ঝুড়িটার মধ্যে সরিয়ে রান্নাঘরে রেখে দিব, আর বাদ বাকিগুলো ফেলে এগুলো সব বস্তা টস্তা সরিয়ে আমি খাটের নিচ ঘরটর সব মুছে ফেলবো। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমার ঘরটর মোছা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমি পুজো দিয়েছি ঘুম থেকে উঠেই।
তো এখন আবার এই যে এই কাজগুলো আমার করতে হচ্ছে। তারপরে ভাবলাম যে গোলাপের ডাল আর ফুলের ডালগুলো এনেছি সেগুলো লাগাবো, কিন্তু আজকে বিকেলে আর হবে না, কারণ এতটুকু সময় আমি পাচ্ছি না সকাল থেকে যে সেই গাছগুলোকে লাগাবো। ওগুলো লাগাতে গেলেও তো কিছুটা সময়ের দরকার। জলের মধ্যে চুবিয়ে রেখেছি একটা মানে ছায়া জায়গাতে, কুয়োর পাড়েই রেখে দিয়েছি, মানে কলের পাড়ে। আর এখন এই যে বসে বসে দেখুন কত আলুগুলো সব বাচ্ছি, 2টো বস্তার মোটামুটি শেষই হয়ে এসেছে আলু, অনেক দিন থেকেই খাচ্ছি। এখন এই যে ভালো আলুগুলোকে সব বেছে বাদবাকি পচা আলুগুলো সব বস্তায় করে নিয়ে ফেলে দিয়ে বস্তাগুলোকেও আমি বাইরে ফেলে রাখবো, মানে ফেলেই দিব। এগুলো নষ্ট পচা আলুর গন্ধ। আর এগুলো চালের বস্তা, এগুলো তার এমনি বস্তা না, এগুলো অনেক প্রচুর চালের বস্তা বাড়িতে আসে, প্রত্যেক মাসেই একটা করে বস্তা আসে। আর এই জন্য এই যে নিয়ে এখন চলে যাচ্ছি। তারপরে আলুগুলো সরিয়ে আমি একদম পুরো ডিপ ক্লিন করে নিব ঘরগুলো সব, যেহেতু এই ঘরটা মুছবই, তাই এই যে ওই ঘরগুলোকেও মুছে ফেলবো। আর এতটা ঘেমে যাচ্ছি না, প্রচণ্ড ঘাম ঝরছে, কারণ পাখা বন্ধ করে দিয়ে এগুলো কাজ করতে হচ্ছে, মানে এই যে ঝাড়টাড়গুলো সব দিতে হচ্ছে পাখা বন্ধ করে। আর এতক্ষণ তো কলের পাড়ে বসে বসে কাঁঠালের বীজ ছাড়াচ্ছিলাম। আর ফোনে আপনাদের মনে হচ্ছে যে একটু সময়েই এগুলো হয়ে গেল, কিন্তু তা না। আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওর, মানে এডিট করার সময়, এই জন্য মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাজগুলো, কিন্তু অনেকটা সময় লেগেছে আমার কাঁঠালের বীজ ছাড়াতে আর এই যে আলু বাছতে। একটা একটা করে নিয়ে তারপরে এই যে ঘরটা, খাটের নিচ টিচ যা ছিল সব পরিষ্কার করে ঝাড় দিয়ে যে বের করলাম। এতদিন তো বস্তাগুলো ছিল পাতা, তার উপরে আলুগুলো ছিল, এই জন্য সরিয়ে যে একটু ঝাড় দিব তাও হচ্ছিল না। তো আজকে যখন এগুলো সব সরিয়েই ফেললাম, এই জন্য ভালো করে গোটা খাটের নিচ আমি ঢুকে, এই যে দেখুন না কত তুলোর মতন কত নোংরা পড়েছে, মানে বস্তার নিচে ছিল এগুলো সব তুলে এই যে বাইরে ফেলে দিচ্ছি, দিয়ে ভালো করে ঘরগুলোকে ঝাড় দিয়ে তারপরে আমি পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে স্নান করে ফেলবো। আর একবার তো স্নান হয়েই গেছে আমার সকালে, আর এগুলো নোংরা কাজ করে না স্নান না করে থাকা যায় না, নিজেরই কেমন একটা লাগে। ভেবেছিলাম গাছ লাগাবো, কিন্তু আর করতে পারবো না, কারণ অতিরিক্ত এত ঘাম ঝরলে আবার শরীর অসুস্থ হয়ে যাবে। এমনি গলাটা খুসখুস করছে, রান্নাঘরে এতক্ষণ করে থাকতে হয়, সকালে রাতে রান্না করতে হয়, তাই রান্নাঘরটা প্রচণ্ড গরম, ঘেমে অলরেডি অনেকটা ঠান্ডা লেগে গেছে আমার, কারণ গলাটাও খুসখুস করছে, ভার হয়ে আছে, একটু ব্যথা করছে। আর গতকাল রাতেও একটু কাশি হয়েছিল রাত্রিবেলা। এর আগে আমার এরকম ঠান্ডা লেগে সেই অ্যান্টিবায়োটিক কতদিন অবধি চললো আমার ডাক্তার দেখিয়ে, এই জন্য এখন ভয় পাই, কারণ খুব কষ্ট হয় পরে অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে না, ভীষণ অসুবিধা হয় আমার। আর এত ওষুধ দেয়, আমি তো ওষুধ একদম খেতে চাই না, ভালোই লাগে না আমার ওষুধ খেতে। কি করা যাবে, অসুস্থ হলে খেতেই হবে। এই জন্য যতটা পারছি তাও শরীর বাঁচিয়ে করার চেষ্টা করলে তো হয় না, কারণ সকাল থেকে একটা সংসারে অনেক রকমের কাজ থাকে। সুমতি কটা কাজ করে যায়, সুমতি যেই কাজ করে যায় তার থেকে অনেক বেশি কাজ আমাদের করতে হয়। এখন এই যে পরিষ্কার করে খাটের নিচ টিচ সব ঢুকে এগুলোকেও মুছে টুছে নিচ্ছি, আর ওই 2টো রুমকেও আমি একবারে সব মুছে ফেলে তারপরে স্নান করে নেব। স্নান করে চলে এলাম ঘরে, স্নান করলাম, আবার সকালে করেছি একবার করে, এই যে শিব ঠাকুরকে জল ঢেলেছি, আবার এই যে এখন স্নান করলাম। স্নান কারণ হচ্ছে এত কাজ, মানে এগুলো কাজ করেছি না, এগুলো কাজ করে আর স্নান না করে পারছিলাম না। খাটের নিচটি সব ঝাড় দিলাম। এতদিন ওই যে চালের বস্তাগুলো পেতে আলুগুলো রাখা হয়েছিল, আর বস্তাগুলো পাতার জন্য না নিচে পুরো ধুলো একদম তুলার মতো জমেছিল, কারণ পাতা ছিল, আলু ছিল ওপরে, ঝাড় দেওয়া যায়নি ঠিক মতন। এই জন্য সব ঝাড় দিয়ে গোটা ঘর একদম মুছে ফেললাম, খাটের নিচটির সব মুছে এই ঘর ওই ঘর 2 ঘরে মুছলাম। সকালে কিন্তু মোছা হয়েছে, আবার মুছলাম, না মুছে ভালো লাগছিল না। তারপরে যে কাঁঠালগুলো ভাঙলাম, কচুগুলো ইয়ে করলাম, এই জন্য মানে স্নান না করে আর ভালো লাগছে না, তাই স্নান করে নিলাম। এখন একটু বসলাম এখানে, বাবা কোমর ধরে গেছে এগুলো করতে করতে। ভেবেছিলাম যে গোলাপের ডালটা এনেছি মামার বাড়ির থেকে, লাল গোলাপের, খুব সুন্দর বড় বড় গোলাপ, লাল গোলাপ, তাই ভাবছি যে ভেবেছিলাম যে ডালটা আজকেই লাগাবো, তারপর আবার ভাবলাম যে থাক আগামীকাল লাগাবো, আর ইচ্ছে করছে না। আগামীকাল মাটি টাটি সব রেডি করে তারপরে লাগাবো একটা কিছুর মধ্যে। আর জবার ডালগুলো আছে সেগুলোও লাগাতে হবে, অনেকগুলো ফুলেরই আছে, সেগুলোকে লাগিয়ে দিব। জবার ডালগুলো ভাবছি আপাতত ভেতরেই লাগাবো, পরে জঙ্গল টঙ্গল আমাদের পরিষ্কার হয়ে গেলে পরে গিয়ে বাগানে লাগাবো,
কারণ এখন এত জঙ্গল না, বাগানে গিয়ে লাগানোই যাচ্ছে না। মানে কোথায় লাগাবো, কি লাগাবো, জঙ্গলের মধ্যে জায়গাও বোঝা যাচ্ছে না। তার মধ্যে বৃষ্টি হলে না কোথায় জল জমে কোথায় জমে না বোঝাও যায় না, জল জমলেই মরে যায়। পদ্ম ফুলের ডালটা লাগিয়েছিলাম, আপনাদের অনেকবার শেয়ার করেছি, কিন্তু পদ্মর ডাল লাগিয়েছিলাম, সেই ডালটা পাতা গজিয়ে তারপরে মরে গেল। সেদিন গিয়ে দেখি মরে গেছে, তার মানে জল জমেছে। এখন জমিটা কোথাও উঁচু কোথাও নিচু মানে বোঝাও যাচ্ছে না, কিন্তু মরে যাচ্ছে গাছ। এই জন্য এখন ভেতরেই লাগিয়ে রাখছি। জঙ্গল পরিষ্কার হয়ে গেলে তারপরে শ্রাবণ মাস তো প্রায় শেষের দিকে, ভাদ্র মাসে তো অত বৃষ্টি হয় না, আর জঙ্গল কাটার পরে গিয়ে তারপরে বাগানের মধ্যে সব গাছগুলো লাগিয়ে ফেলব, এটাই ভাবছি। তো বন্ধুরা, আজকে আর কিছু দেখানোর মতো সেরকম নেই, আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।